আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত 3.3 অনুশীলনী। আমরা 11 থেকে 14 নম্বর পর্যন্ত এই চারটি অঙ্ক আমরা শিখব। চলুন আমরা শুরু করি। 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কি আছে দেখুন, স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। এখন প্রথম লাস্টে যেটা থাকে সেটাকে আমরা কি করি, লসাগু নির্ণয় করি। লসাগু নির্ণয় করে যোগ বিয়োগ করে আমরা মাঝেরটা নির্ণয় করি। তো চলুন আমরা 216 কে যদি আমরা লসাগু করি, 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 10 দুগুণ 20, 8 দুগুণ 16, 108 হলো। এবার 2 দ্বারা ভাগ করলে কত হবে, 54 হবে। আবার 54 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, অবশ্যই 27 হবে। এই 27 কে 2 দ্বারা ভাগ করা যায় না। 3 দ্বারা যদি আমরা ভাগ করি কত হবে, 9। এই 9 কে 3 দ্বারা ভাগ করলে আমাদের কত হচ্ছে, 93 হচ্ছে। এখন আমরা যেটা করব, যোগ বিয়োগ করে আমাদের কত মিলাতে হবে, অবশ্যই 30 হতে হবে। এবং সেই দুইটি সংখ্যা গুণ করে আমাদের কত হবে, অবশ্যই 216 হতে হবে। তো চলুন আমরা দেখি যে কিভাবে করা যায়। এখন যদি আমরা এটা করি যে 3 আর 3 গুণ করলে কত হবে, 9। 9 আর 2 গুণ করলে কত হবে, 18। 3 3 3 3 9, 9 2 18। আর এইগুলো যদি গুণ করে তাহলে কত হয় দেখুন তো, 2 2 4, 3 4 12। 12 আর 18 যোগ করলে কত হবে, অবশ্যই 30 হবে। তো চলুন আমরা লিখে ফেলি স্কয়ার মাইনাস কত আমাদের এখানে, স্কয়ার মাইনাস আমরা কত লিখবো, প্রথমে আগে বড় সংখ্যাটা লিখবো, 18a মাইনাস 12a প্লাস 216 আমরা লিখলাম। এখান থেকে কি কমন যায়, এখান থেকে a কমন যায়, a আমরা কমন নিলাম, এখানে থাকলো কত a, আর এখানে কত 18 মাইনাস এখান থেকে আমাদের কি কমন যাবে, a কমন যাবে। a তো আমাদের কমন যাচ্ছে না, আমাদের কত কমন যাবে, 12 কমন যাবে। 12 কমন নিলে অবশ্যই আমাদের কত হবে, এখানে a থাকবে এবং 12 দ্বারা 216 কে ভাগ করলে 18 হবে। আমরা লিখেছি দেখুন, a মাইনাস 18, এখানে a মাইনাস 18 এবং এখানে a মাইনাস 18 আছে। সেই কারণে আমরা a মাইনাস 18 আমরা কমন নিলাম। কমন নেওয়ার পর এখানে কত থাকলো, a থাকলো, আর এখানে কত থাকলো, 12 থাকলো। এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, 12 নম্বর অঙ্কটি সমাধান করব। 12 নম্বর অঙ্ক কত আছে দেখুন, এর পাওয়ার 8 মাইনাস এর পাওয়ার 4 মাইনাস 2। এই 2 কে যদি আমরা লসাগু করে কত হবে দেখুন তো, 2 আর 1 হবে। সেইভাবেই আমরা লিখব, এর পাওয়ার 8 লিখলাম মাইনাস 2 এর পাওয়ার 4 প্লাস এর পাওয়ার 4 মাইনাস 2। দেখুন যদি আমরা এর পাওয়ার 4 মানে এই এর পাওয়ার 4, একটা এর পাওয়ার 4 থেকে যদি দুইটা এর পাওয়ার 4 বাদ দিই, কয়টা থাকবে, একটা এর পাওয়ার 4 থাকবে। দেখুন দুইটা এর পাওয়ার 4 থেকে একটা এর পাওয়ার 4 বাদ দিলে কয়টা থাকবে, একটা এর পাওয়ার 4 থাকবে। আমাদের একটা এর পাওয়ার 4ই আছে। এখন এইখান থেকে আমরা কি কমন নিতে পারি, এর পাওয়ার 4 কমন নিতে পারি। কমন নেওয়া মানে ভাগ করা। এবার এর পাওয়ার 4 দিয়ে এর পাওয়ার 8 কে ভাগ করব। এর পাওয়ার 4 দিয়ে এর পাওয়ার 8 কে ভাগ করব। যদি ভাগ করি তাহলে আমাদের কত হবে দেখুন, এর পাওয়ার 8 মাইনাস 4। ভাগের সময় কি হয়, পাওয়ার পাওয়ার অবশ্যই বিয়োগ হয়। বিয়োগ করলে কত থাকবে, এর পাওয়ার 4 থাকবে। 8 থেকে 4 বাদ দিলে তো 4ই থাকে। তাহলে এইখানে আমাদের কত থাকছে, এর পাওয়ার 4 মাইনাস 2 থাকবে। যেহেতু এর পাওয়ার 4 আমি নিয়ে নিয়েছি কমন, আর থাকবে না। এখান থেকে কিছু কমন নাই মানে 1, এর পাওয়ার 4 মাইনাস 2। দেখুন তো এর পাওয়ার 4 মাইনাস 2 আর কত থাকলো, এর পাওয়ার 4 প্লাস 1। এটাই আমাদের উত্তর। একটু লক্ষ্য করুন এইখানে যে এর পাওয়ার 4 মাইনাস 2, এর পাওয়ার 4 মাইনাস 2 আমরা কমন নিয়েছি। এখানে থাকলো কত, এর পাওয়ার 4 আমাদের থাকলো, আর এখানে থাকলো কত, প্লাস 1। এটাই আমাদের উত্তর। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, এবার আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন আমরা শুরু করি। 13 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে, 13 নম্বর অঙ্কটি আছে হলো x স্কয়ার মাইনাস 37x minus 650। দেখুন এখানে আমাদের 13 নম্বর অঙ্কটি সমাধান করব। এক্স স্কয়ার মাইনাস 37x মাইনাস 650। আমরা জানি যেটা লাস্টে থাকবে সেটাকে আমরা লসাগু নির্ণয় করব। 650 কে যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে এখানে কত হচ্ছে, 3 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, অবশ্যই 25 হচ্ছে। 25 দুগুণ 50, 3 দুগুণ 6। এখন এখানে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, 3 দ্বারা ভাগ করতে পারছি না। 4 দ্বারা কি ভাগ করতে পারবো, 4 দ্বারা পারবো না, আমরা 5 দ্বারা পারবো। যদি 5 দ্বারা ভাগ করি এখানে কত হবে, 5 × 30 আর কত, 5 × 5 = 25। আশা করছি বুঝতে পেরেছেন। 5 দ্বারা 325 কে ভাগ করলে কত, 5 × 30, 2 থাকলো, 5 × 5 = 25। এখন এটাকে আমরা অবশ্যই
5 দ্বারা ভাগ করতে পারি, আর 13 কে আমরা ভাগ করতে পারবো না। 5 দ্বারা 65 কে ভাগ করলে অবশ্যই কত আসবে? 13 আসবে। এখন এখানে একটু লক্ষ্য করুন যে এইখানে আমাদের কত আছে? 37 আছে, কিন্তু এই 37টাকে আমাকে যোগ বিয়োগ করে মিলাতে হবে। দেখুন 5 আর 5 গুণ করলে কত হবে? 25, 25 আর 2 গুণ করলে কত হবে? 50, 50 থেকে যদি আমি 13 বাদ দিই অবশ্যই কত থাকবে? 37 থাকবে। আমরা পেয়েছি, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 50 এক্স প্লাস কত? 13 এক্স মাইনাস 650। দেখুন 50x থেকে 13x বাদ দিলে কত হবে? 37x। বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে? দেখুন 50 এর আগে চিহ্ন আছে মাইনাস, তার মানে মাইনাসই হবে। এখন এইখান থেকে কি কমন যাবে? অবশ্যই x কমন যাবে। কমন গেলে এখানে থাকবে x, আর এখানে থাকবে কত? 50 প্লাস 13, 13 কমন যাবে। কমন গেলে আমাদের থাকবে কত? x। 13 দ্বারা 650 কে ভাগ করলে আমাদের কত হবে? অবশ্যই 50 হবে। এখন x মাইনাস 50 দেখুন উভয় আছে, x মাইনাস 50, x মাইনাস 50 আমি লিখলাম। এবার এখানে কত আছে? এখানে দেখুন x আছে, এখানে কত আছে? 13 আছে, আমরা লিখে দিলাম। এটাই আমাদের কত? এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করব। 14 নম্বর অঙ্কটি কি আছে? 9x স্কয়ার y স্কয়ার মাইনাস 5x y স্কয়ার মাইনাস 14y স্কয়ার, এটা আমাদের আছে। এবার দেখুন এইখানে উভয় পক্ষে কিন্তু আমাদের কত আছে? y স্কয়ার আছে। যদি এমন থাকে উভয় যেটা থাকবে সেটা তো আমরা প্রথমেই কমন নিব। চলুন আমরা y স্কয়ার যদি কমন নিই, এখানে থাকবে কত? 9x স্কয়ার মাইনাস 5x মাইনাস কত? 14। এবার আমরা কি জানি যে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা গুণ করতে হয়। যদি গুণ করি তাহলে আমাদের কত হবে? দেখুন 9 গুণন 14 যদি দিই তাহলে কত হবে আমাদের? 126। এই 126 কে আমরা যদি ভাগ করি তাহলে কত হবে? 2 দ্বারা ভাগ করলে মানে লসাগু করলে কত হবে? 2 দ্বারা 12 কে ভাগ করলে কত হবে? 6, এবং 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে? 3। এবার 63 কে আমরা কত দ্বারা ভাগ করব? অবশ্যই 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে। 3 দুগুণ 6 আর 3 হচ্ছে 3। এবার আমরা 21 পেলাম। 21 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 আর 7। 3 7 21। এবার আমাদের কত মিলাতে হবে? দেখুন আমাদের মিলাতে হবে 5x। এটাই আমাদের কথা। যদি তাই হয় তাহলে দেখুন 7 আর 2 গুণ করলে কত হবে? 14 হবে। আর 3 আর 3 গুণ করলে কত হবে? 9। তাহলে 14 থেকে 9 বাদ দিলে অবশ্যই কত থাকবে? 5 থাকবে। তো চলুন আমরা শুরু করি। y স্কয়ার 9x মাইনাস কত? 14x প্লাস 9x মাইনাস 14। দেখুন 14টা x থেকে 9টা x বাদ দিলে কত থাকবে? 5টা x থাকবে। বড় সংখ্যার আগে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। অবশ্যই সেটা মিলিয়ে দেখতে হবে। এইখানে যদি 9x কে আগে লিখি আর 14 কে পরে লিখি প্লাস চিহ্ন দিয়ে, তাহলে কিন্তু আমাদের কি হবে? প্লাস 5 আসবে। কিন্তু আমাদের প্লাস 5 না, আমাদের কি 5? মাইনাস 5। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এখানে y স্কয়ার আমি দিলাম। এইখান থেকে আমাদের কি কমন যায়? দেখুন x ছাড়া কি আমাদের কোনো কমন যায়? x ছাড়া আমাদের কোনো কমন যাচ্ছে না। এখানে থাকবে কত? 9x, এখানে থাকবে 14 প্লাস এখান থেকে যেহেতু কোনো কমন যাচ্ছে না, তার মানে আমাদের যেটা থাকবে ওটাই থাকলো। কমন যাওয়া মানে ভাগ করা, এবং উভয় পক্ষে থেকে কমন যেতে হবে। দেখুন এখান থেকে 9 কিন্তু আমরা কমন নিতে পারবো না, কারণ এখানে তো 9 বা 3 দ্বারা 14 কে ভাগ করা যাবে না। তাহলে আমাদের উত্তর কত? y স্কয়ার মাইনাস 9x মাইনাস 14। এই যে 9x মাইনাস 14, 9x মাইনাস 14 লিখলাম। এবার এখানে থাকলো কত? x, আর এখানে থাকলো কত? 1। এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বুঝতে পারেননি, কোথায় বুঝতে পারেননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় বুঝতে পারেননি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.